হাই ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুটো বেড টাইম ড্রিঙ্ক যেগুলো রাত্রে শোবার আগে খেলে ভীষণ তাড়াতাড়ি আমাদের ওজন কমবে। অনেক সময় কি হয়, আমরা যদি ডিনারের পরে রাতে শুতে যাওয়ার আগে গ্রিন টি খাই তাহলে কিন্তু আমাদের ঘুমটা নষ্ট হয়ে যায়, কিন্তু এই দুটো ড্রিঙ্ক আমাদের ঘুম তো নষ্ট করবেই না, উল্টে গ্রিন টির মতোই আমাদের ওজন কমাতে এফেক্টিভ হবে। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। আজওয়াইন টি বানানোর জন্য আমি একটা প্যানের মধ্যে চা খাওয়ার কাপের 1 কাপের থেকে একটু বেশি জল অ্যাড করব। এবার এই জলটাকে একটুখানি গরম হতে দিতে হবে। তো এই যে দুটো ড্রিঙ্ক আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, এই দুটো ড্রিঙ্কই কিন্তু ডিনারের পরে রাত্রে শোয়ার আগে আমাদেরকে খেতে হবে। এই দুটো ড্রিঙ্কই আমাদের মেটাবলিজমকে ভীষণভাবে বুস্ট করে, খাবার ডাইজেশনে ভীষণভাবে হেল্প করে। বিশেষ করে শীতকালে গ্যাস, অ্যাসিডিটি এগুলো সমস্যা তো দেখা যায়, কনস্টিপেশনেরও প্রবলেম হয়, এইগুলোকে অনেকটা কিওর করে এই দুটো ড্রিঙ্ক। তো জলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব খুব সামান্য পরিমাণে 1 টিস্পুন মতো জোয়ান। এবার যখন এই জলটা ফুটে উঠবে তখন গ্যাসটাকে সিম করে এটাকে ঢেকে দিতে হবে। এবার কিছুক্ষণ মোটামুটি 5-7 মিনিট ফোটার পরে জলের কালারটা এখন চেঞ্জ হয়ে যাবে। গ্যাসটাকে অফ করে নিয়ে ছেঁকে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আজওয়াইন টি। এটা দেখো এমনিও খেতে পারো তোমরা, না হলে এর সঙ্গে খুব সামান্য পরিমাণে 1 চিমটে মতো বিট নুন বা সন্ধেয় লবণ অ্যাড করে খেতে পারো, তাতে এটা টেস্টটা একটু চেঞ্জ হবে। আদা হলুদের চা বানানোর জন্য একই রকমভাবে প্যানের মধ্যে চায়ের কাপের 1 কাপের থেকে একটু বেশি জল আমি দেব, দিয়ে এটাকে গরম হতে দিতে হবে। দেখো এই দুটো ড্রিঙ্কে যে সমস্ত ইনগ্রেডিয়েন্ট ইউজ হয়েছে সেগুলোর মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস রয়েছে, তাই এগুলো যে শুধু ওজন কমাতে হেল্প করে সেটা না, এগুলো ভুঁড়ি কমাতে হেল্প করে, এছাড়া ইমিউনিটি স্ট্রং করতে ভীষণভাবে হেল্প করে। আর শীতকালে সর্দি কাশি হওয়ার যে একটা টেন্ডেন্সি আমাদের তৈরি হয় সেটাও কিন্তু অনেকটা সলভ করে দেয় ড্রিঙ্ক দুটো। তো এই জলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি অল্প পরিমাণে গ্রেট করে রাখা আদা দিয়ে দিয়েছি, মোটামুটি 1 টিস্পুন মতো আদা দিলেই হবে। আর 1 টিস্পুন মতোই আমি গ্রেট করে রাখা কাঁচা হলুদ দিয়েছি। যদি তোমাদের কাঁচা হলুদ না থেকে থাকে তাহলে তোমরা রান্নার যে গুঁড়ো হলুদ ইউজ করো সেটাও এখানে ইউজ করতে পারো। তো এই জলটা এখন ফুটে উঠবে, তখন গ্যাসটাকে সিম করে আমি এইটাকে ঢেকে দেব। দেখো এই ড্রিঙ্ক দুটো তো অবশ্যই আমাদের ওজন কমাতে হেল্প করবে, কিন্তু শুধুমাত্র এই ড্রিঙ্ক দুটোর ওপরই ভরসা করলে হবে না, এর পাশাপাশি কিন্তু আমাদেরকে হেলদি ডায়েট, পোর্শন কন্ট্রোল করে খাওয়া এবং ব্যায়াম অবশ্যই মেনটেন করতে হবে। তো আমার মোটামুটি 7-8 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি এই জলটা। এবার গ্যাসটাকে অফ করে আমি এটাকে ছেঁকে নেব। রেডি হয়ে গেছে আমাদের আদা হলুদের চা। এর মধ্যে একই রকমভাবে তোমরা চাইলে সামান্য একটু বিট নুন বা একটু সন্ধেয় লবণ অ্যাড করে খেতে পারো। দেখো এইটুকু গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে যে এই দুটো ড্রিঙ্ক কিন্তু যদি হেলদি ডায়েট আর এক্সারসাইজের রুটিন ফলো করো, তার পাশাপাশি এই দুটো ড্রিঙ্কও খাও, তাহলে কিন্তু এক্সট্রা বেনিফিট অবশ্যই পাবে। কারণ আমার ওজন যখন বেড়ে গিয়েছিল তখন কিন্তু এগুলো ফলো করেই আমার ওজনটা কমেছে, তাই আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি এবং এই ধরনের আরও কন্টেন্ট পেতে চাও তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।